আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? আজকে সংসদে মির্জা ফখরুল ইসলাম কি জানিয়েছেন? নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে সংসদের এই আলোচনায়। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কাইসার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সংসদ সদস্য মোহাম্মদ হাসনাতের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন সচিবালয় দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি প্রথমবারের মতো আইটি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি চালু করেছে। আর আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আর গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য আব্দুর করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন যে এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য মেম্বার বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আর জেলা পরিষদে সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আর কি। তারা পরিষদের কার্যাবলী সম্পাদনের পরামর্শ দেবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আজকের এই সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।